গুড মর্নিং ফ্যামিলি। আজ ইতু পুজোর বিসর্জন। কি তাড়াতাড়ি কেটে গেল না দিনগুলো। আর কদিন থাকলে ভালো হতো। আজকে আমি পাস্তা বানাবো। এই দিদি, আমি পাস্তা বানাচ্ছি আজকে। কিন্তু আরেকটাও কথা, আমরা তো এখন খেতেও পাবো না, কেন বানাবো? যে গাছগুলো বসিয়েছিলাম না, দেখি সেগুলোর কি খবর। গুলো তো ঠিকই আছে, তবে গাছে আজকে কোনো ফুল নেই। তার উপর আজকে ইতু পুজোর শেষ দিন, আমি তো ফুলও কাল কিছু আনিনি। এতদিন আমাদের সঙ্গে ছিল আর আমরা না তেমন কিছু জোগাড় জাতি করতেই পারিনি। সো আজকে ভাবছি একটু ডেকোরেশন করেই বিসর্জন দেব। গাছগুলোর হাইট হয়েছে আর এবছর গাছও হয়েছে তেমন। আমাদের মিনি কিচেনের বিয়ে বাড়ির জন্য এটা করা ছিল না, আমরা খুলিনি। যেহেতু এটা সামনেই ছিল, তো এইভাবে নেওয়া হবে। হ্যাঁ, এসে গেছি। আরো ফুল দিয়ে এমা, এটা দিলে মনে হয় বেশি ভালো হতো। আসলে সব কটাই করা আছে, খোলা আর হয় না কোনোটাই। ওই চুপড়িটা একটু ঠিক করে দিদি, সোজা করে দে তো। ও মা, বাসন মাজতে বসে আছো? হ্যাঁ, মানে কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, তবু একটু অন্যরকম লাগবে। কোথা থেকে ঠিক ঠিকই এসেছে। ডেকোরেশন কমপ্লিট। এবার আমরা স্নান করতে যাব। রাতেও একবার পুজো হবে, আমরা একটু লাইট ডেকোরেশনের কথা ভাবছি। তবে ওই আর কি, কদিন আগে জাস্ট কালী পুজোর পরে আমি লাইট গুলো খুলেছি, আবার বের করতে হবে। তার মধ্যে একটা তো ছেঁড়াই আছে, এখনো পর্যন্ত ঠিক হয়নি। আজ থেকে না আমি আবার অয়েলিং শুরু করলাম, কারোর ওপরে না নিজের স্কিনে যা ড্রাই হয়েছে। এমনিতেই আমাদের শাড়ি পরার বাহানা লাগে, তার উপর আজ ইতু পুজোর শেষ দিন, শাড়ি পরবো না হতে পারে? আমি আগে থেকে বলে দিচ্ছি কোনটা পরবো। আমি ওই গোলাপি গোলাপি একটা আছে না, ওটা পরবো। এই যে নিচে নিচে দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, একদম আমি এটা পরবো। আর আমি পড়ছি এটা। এদিকে পুরো আলমারি উঠাল পাতাল হয়েছে, আমি ব্লাউজ পাচ্ছি না। এই শাড়ির ব্লাউজ আমি খুঁজে পাচ্ছি না, তো আমি লাল সাদা শাড়ি পরে নিচ্ছি। এখানে না আগের বছরের ইতু পুজোর বিসর্জনের ভিডিও দেখছি। যেন মুহূর্তগুলো কেটে গেল। আর ভালো করে লক্ষ্য করলে দেখবে এই জায়গায় না গাছগুলো এখনো বেরোচ্ছে। গত বছরের তুলনায় এবছর একটু গাছটা কমই হয়েছে। ঠিক আছে, পরের বছর তো আমার আছে। মানে বুঝতে পারছো, আগের বছর বলেছিলাম সেটা হাতে নাতে ফল পেয়েছি। এবছর প্রচুর গাছ হয়েছে। আমাকে কিন্তু এই গাছটা দিলি না, এটা খুব খারাপ হয়ে গেল। কি সুন্দর আমার ফুল, তাই নিজের জন্য নিয়েছে, আমার জন্য অন্য গাছ এনে দিয়েছে। এই কত করে নিল রে? 10 10 10 এগুলো 10, এটা 10 টাকা। এইটা ভালো হয়েছে। এটা কত টাকা নিয়েছে? 20 টাকা। খুব ভালো হয়েছে। বাবা, তুই তো ডাব্বা কিনবি, ডাব্বা যেখানে সেখানেই জয়শ্রী। দুটো ডাব্বা কিনেছে, একটা চাচাটা কত নিয়েছে? 10 টাকা। হ্যাঁ, আর কত কিছু কিনেছে। বাপরে, বন্ধুর কাছ থেকে কি পেলাম। লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যাচ্ছিল, আমাকে দিত না, আমি নিয়ে নিয়েছি। তিনটে অ্যাস্টার, তিনটে নয়, এই তো আরো আছে, ওই তো 4টে, একে 5টা অ্যাস্টার এনেছে, অনেক এনেছে। এই হচ্ছে রূপার ফাইনাল লুক। উরে বাবারে, তুই কি কানে পড়েছিস! ভালো লাগছে, ভালো লাগছে। 5 কেজি ওজনে। এই হচ্ছে দিদির ফুল লুক। কিন্তু ঘড়িতে মোটামুটি 12:30 বাজে। জোগাড় আলপনাটা অন্তত দেওয়া থাকে, আজ সেটাও করা নেই।
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। আমাদের ঋতু পুজো দুবার হয়, একবার দুপুরে একবার রাতে। এখন আমরা ফল চালে নৈবেদ্য দেবো, আর রাতে নতুন গুড়ে। মাঠে সোনার ধান, দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। দীপ জ্বলে সাজে 7 বাজে তোমার বাহনে, পুষ্প অর্ঘ্য দে মা তোমার চরণে, ও মা তোমার চরণে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ। পুজো করতে যাওয়ার সময় মনে পড়লো যে এখন অব্দি দুব্ব তোলা হয়নি, তো দৌড়ে দৌড়ে যাচ্ছি দুব্ব তুলতে। কাছে কোনো রকম ফুল ফোটেনি বলেই না জয়শ্রীকে পাঠিয়েছিলাম যে তুই কয়েকটা ফুল এনে দে, বাট কয়েকটা নীলকণ্ঠ আছে দেখেছি। পদ্মপলা সাক্ষী নামে গাও জয় জয়। ইতে না নীলকণ্ঠ ফুল কেমন ছোট হয়ে গেছে। প্রথমে ঘরের ঠাকুর, মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ ক্ষয়, হয় সর্বরোগ ক্ষয়। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, এসো মা লক্ষ্মী। ধরলো মা ধুনো। ঘরের মায়ের পুজো শেষ, এবার আল দুর্গা। এসো মা এখানে আমাদের সমস্ত জোগাড় হয়ে গেছে, এবার আমরা পুজো করব। আর আজ আমরা দুজনে একসাথে পুজো করব। ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে। আজকে সুন্দর করে সাজিয়ে দিবি মানে মাকে। সকাল থেকে না একটা কথাই মনে হচ্ছে, আজ শেষ। এই তো সেদিন শুনলাম। 1 মাস কোথা দিয়ে কেটে গেল বলো মা? ও মা কবে তুলেছিলাম? হাতে বেঁচে শুক্রবার মনে আছে? হ্যাঁ তাই। হ্যাঁ, কার্তিক পুজো ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, অত বড় বড় ফুল ফুটেছে। যে কর্মী সুতনি দল করে, রাজার বেটা পক্ষ মারে, মারলাম পক্ষ রূপার্থী, সোনার কৌটো রূপার্থী। কার্তিক গেল, অজ্ঞান এলো, ছোট বড় দিন গর্ভে বসলো। সোনার আঁচিল, সোনার পাঁচিল, সোনার সিংহাসন, আল দুর্গা বসলো তাতে। যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, যে বানারি পূজে তোমায় যে বাজন স্বরে, তুমি মাতার মনোবাঞ্ছা দাও পূর্ণ করে, ও মা দাও পূর্ণ। আল দুর্গা বরণে, জলদাদিমা চরণে, আল দুর্গা বরণে, জলদাদিমা চরণে। এই যে রিসেন্ট শরীর খারাপটা হলো, মানে মারাত্মক রকমের, তো আমি মানসিক করেছিলাম ইতু ঠাকুরের কাছে যে অল্প বাজেটের হরি নোট দেবো। এই জন্য এই বাতাসা কটা আছে, আর চলো। পুরোচ্ছি আমি আর মা। ধরতে গেলে পুরোটাই সুস্থ হয়ে গেছি, মানে আমার এত ভালো লাগে। যাই হোক আমি ছড়াচ্ছি। একদম রেডি। বচন পাতো। কি বলবো মা? কিছু বলতে হবে না, তুই ছড়া। হরি নোট। হাই, পুরো মায়ের কোলে। আচ্ছা আমি তোমাকেই ঢেলে দিলাম। এই 3 বার দিতে হয়। একটা ঠিক করো, ক্যাচ করবো। হয়েছে। যা 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 নিচে বললো। যা, একটা নিচে পড়ে গেছে।
পুজো ভাবা যায়, সারা বছর রাখা যায়, তবে অসুবিধা থাকে তো। এত দেরি হয়ে গেছে না, আমার বিশাল খিদে পাচ্ছে, চলে তাড়াতাড়ি খেয়ে নি। পুজো করা কমপ্লিট, এই আমরা খেতে বসলাম। আমি যে পাস্তাটা বানিয়েছি ওটাই মা একটুখানি গরম করে দিয়েছে। সকাল থেকেই না কোনো কিছু যেন আজকে ভালো লাগছে না। এই ইতু পুজোর সাথে আমাদের এত কিছু জড়িত, মানে তো তোমাদের আগে আমরা বলেইছি। আর না আর একটা ঘটনা শেয়ার করছি, আমি না এটা অ্যাকচুয়ালি জানতামও না। তাপস কাকা আই মিন জয়শ্রীর বাবা এটা মাকে বলেছে, আমার বাপি নাকি না এই ইতু পুজোর মানতের ফল, মানে ঠাকুমা ইতু পুজোকে মানত করেই বাপি হয়েছিল। এই সুযোগে আর একটা কথা বলে রাখি, আমার বাবা হচ্ছে 7 বোনের একমাত্র ভাই ছিলেন। আর ইতু পুজোর বিসর্জনের সাথে সাথে আর একটা খবরও দিয়ে রাখি, মানে মা যাওয়ার সময়ও না আমাদের বড়িয়ে দিয়ে গেলেন। অনেকেই তোমরা প্লে বাটনের কথা জানতে চাইছো, অন দা ওয়ে, খুব শিগগির পেয়ে যাবো। পাস্তাটা ভালোই বানিয়েছিলিস, বাট ওই আর কি সকাল থেকে কিছু খাওয়া হয়নি, ওই সমস্ত খেয়ে না শরীরটা একটা কিরকম কিরকম লাগছে। এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া, কপি ডাঁটা ভাজা, বাঁধাকপির তরকারি, পটল ভাজা আর উচ্ছে দিয়ে ডাল। মানে ইতু পুজো দৌড়াদৌড়িতে নয়, এই গাছগুলোর কথা আর মনেই নেই। যাক, এখনো অতটাও খারাপ হয়নি, তড়ি ঘড়িতে যতটা পারে বচিয়ে দিতে হবে। ও মা, সাক্ষী নামে গাও জয় জয়, দেবী মা লক্ষ্মীর নামে গাও জয় জয়, মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ হয়। এবার আমাদের দ্বিতীয় পর্বের ইতু পুজো, ফাইনালি শেষ ইতু পুজো। তো তার আগে একটু লাইট ডেকোরেশন করার ইচ্ছে আছে। আগে থেকেই তো যেন একটা লাইট এই যে এখানে ছিঁড়ে পড়ে আছে, এখনো দেওয়া হয়নি, বা দুটো ভালো আছে, দেখা যাক লাগাতে পারি কতটা ভালোভাবে লাগানো যায়। না, লাইটটা জ্বালবো এখানে, এখানে ফোকাস কর। চলছে, ওকে ওকে ওকে, অফ কর। সামনেই তো দিদির বার্থডে আসছে, তাই ভাবছি যে এইখানটা দিদির বার্থডে সেলিব্রেট করলে কেমন হয় বন্ধু। ভীষণ ঠান্ডা। ঠান্ডায় কত কত হ্যাপি বার্থডে টু ইউ হেভি হবে কিন্তু। তো তোমাকে দেখা যাচ্ছে না। এবার হচ্ছে সমস্ত কিছু অফ করব। দিদি অফ আছে সব ঠিকঠাক। এবার খুব সুন্দর লাগছে। চলো আমরা পুজোটা স্টার্ট করে দিই। ভালো লাগছে। এমনটা দিদি আগে বললো, এবারে আর ফল টল দিয়ে পুজো হবে না, শুধু ওই নতুন গুড়, তারপরে নতুন করে মিষ্টি ফিষ্টি, আর তার সাথে থাকবে চিড়ে মুড়কি, সেগুলো দিয়ে জোগাড় করতে গেছে। কি রে হলো? আমি আগের ইতু পুজোর বিসর্জনেই বলেছিলাম যে আমাদের ইতু পুজোর বিসর্জনে কোনো রকম পিঠের ব্যাপার নেই, তবে অনেকেরই পিঠে দেওয়ার বন্দোবস্তটা আছে দেখতে পাচ্ছি। আগের বছর না ঠাকুরকে মানে সরিয়ে দিয়ে আমরা পরে করেছিলাম, বাট আজকে পিসিমার সাথে কথা হয়েছে, পিসিমা বলেছে যে ঠাকুরটাকে একটু সরিয়ে দিয়ে তারপর পুজো করতে, তো আমরা একটু সরিয়ে দিই। আসছে বছর আবার হবে। মহালক্ষ্মী নামে হয় সর্বরোগ হয় সর্বরোগ। আলদুর্গা বরণে জল ঢালিমা চরণে, আলদুর্গা বরণে জল ঢালিমা চরণে, আলদুর্গা বরণে জল ঢালিমা চরণে। আমি দুটো মোমবাতি জ্বালবো, একটা তুই জ্বালবি আর দিদি। এবছরের মতো ইতু ঠাকুরের আমাদের সাথে থাকার সময় শেষ, সামনের বছর তাড়াতাড়ি এসো মা। আসছে বছর আবার হবে।
এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। তাহলে না মিনি কিচেনের পুজোটা তোমাদের দেখানো হয়নি, চলো এখন দিয়ে আসি মোমবাতিটা। আবার একটা বছরের সমাপ্তি ঘটলো। মানে যদি খোলসা করে বলা যায়, আগের বছরের ঋতু পুজো থেকে এবছর ঋতু পুজো পর্যন্ত প্রচুর কিছু চেঞ্জ হয়েছে। এই বছরের ভিতরে আল দুর্গা মা আমাদের ভরিয়ে দিয়েছেন। মানে ফার্স্ট পেমেন্ট পাওয়া থেকে ক্রিয়েটার কালেকটিভে যাওয়ার নিমন্ত্রণ, 100K না জানি আরো কত কি, সব থেকে বড় কথা তোমাদের ভালোবাসা। আগের বছরের মধ্যে আর কি কি হবে জানি না, বাট হোপ ফর দ্য বেস্ট। আবার 2024-এ আল দুর্গা মা আসার আগে কত কি হবে জানি না, কত উথাল পাথাল, হয়তো অনেক ভালো জিনিসও। যাই হোক, আল দুর্গা মা তোমাদের সবাইকার মানসিক শারীরিক সুস্থতা দান করুক, এর থেকে বড় কিছু চাওয়ার নেই। মা আসছে বছর আবার হবে তো?